আরও এক দফা বেড়েছে জীবনযাত্রার ব্যয়। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বেড়েছে নিত্যপণ্যের দাম। খাদ্যপণ্য, পোশাক, বিমান এবং রেল ভাড়া বৃদ্ধি পাওয়ায় নতুন করে চাপে পড়েছে অর্থনীতি। ফলে মুদ্রাস্ফীতি ৩.৪% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩.৬%। যদিও ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্য মুদ্রাস্ফীতি 2% নামিয়ে আনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছরের শুরুতে অর্থনীতি ইতিবাচক চেহারা নিতে শুরু করেছিল, কিন্তু গত কয়েকদিনে দেখা গেছে অর্থনীতির চাকা বিপরীত দিকে ঘুরছে। মে এবং জুন মাস থেকে বাড়তে শুরু করে নিত্যপণ্যের দাম। এই কফিশপ ভোক্তাদের সহায়তার জন্য চেষ্টা করলেও বাধ্য হয়ে বাড়িয়েছে কফি ও অন্যান্য পণ্যের দাম। We try and shelter the customers from the cost of most of these price increases. But when a couple things happen at the same time, so milk, chocolate and coffee all happening at the same time, then there's no avoiding it. So in the last 10 months, we've had 2 price increases on coffee because we haven't been able to avoid it. অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS এর মতে ফ্রান্স, জার্মান সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর চেয়ে ব্রিটেনের মুদ্রাস্ফীতি বেশি। অন্যদিকে ব্যাংক অ্যান্ড বিল্ডিং সোসাইটি বলছে আগামী মাসের মধ্যে তারা আরও এক দফা মর্গেজ সুদের হার বাড়াবে। সব মিলিয়ে ভালো নেই ব্রিটেনের অর্থনীতি। নতুন করে সংকটে পড়তে যাচ্ছে লক্ষ লক্ষ পরিবার। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।